armed forces to be careful about the targets that they choose. ইরানে চালানো মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক পিওরকে অপারেশন এপিক মিস্টেক বা মহাকাব্যিক ভুল বলে উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়া এবং মার্কিন অর্থনীতির উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছেন তিনি। আরাকচি তার পোস্টে লিখেছেন, অপারেশন এপিক মিস্টেক এর 9 দিনের মাথায় তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং সব ধরনের নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। মুদ্রাস্ফীতির বিশাল ধাক্কা সামাল দিতে যুক্তরাষ্ট্র এখন আমাদের তেল ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ষড়যন্ত্র করছে। তবে ইরান সব দিক থেকেই সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরো বলেন, আমাদের কাছেও অনেক চমক জমা আছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয়ের উপর যুদ্ধের প্রভাব সীমিত থাকবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোক্তাদের আশ্বস্ত করলেও বাস্তব চিত্র ভিন্ন। হু হু করে বাড়তে থাকা জ্বালানির দাম ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানির এই অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনতে মার্কিন সিনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি জরুরি ভিত্তিতে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল বাজারে ছাড়ার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে মুদ্রাস্ফীতির এই ধাক্কা সামলাতে না পারলে মার্কিন অর্থনীতি ও আসন্ন নির্বাচনে এর গভীর প্রভাব পড়তে পারে। অন্যদিকে তেহরান স্পষ্ট করে দিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো আঘাত এলে তারা আরো কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জারাহ জাবের আল আহমদ আল সাবাহর সঙ্গে এক ফোন আলাপে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলাকালে জাতিসংঘের অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দাও জানান। ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যখন ইরানের উপর সামরিক হামলা চালায় তখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো অনুমোদন ছাড়াই এই হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরো বলেন, এই যুদ্ধ হওয়া উচিত ছিল না, এটি কারোর স্বার্থ রক্ষা করবে না। চীন সবসময় রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।